একটা মাস পেরিয়ে যাইবার পর বেতন নেওয়ার যেমন একটা তার নির্ধারিত দিন আসে, সারা বছর ব্যবসা করবার পর হিসাব নিকাশের যেমন একটা দিন আসে, সারা জনম চাকরি করার পর যেমন তার পেনশন পাওয়ার একটা সময় আসে, এমনই করে নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। গোটা দুনিয়াতে আল্লাহ পাক ভূমিকম্প দেবে, ভূমিকম্প দেওয়ার কারণে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। অকালাল ইনসান, মানুষেরা বলবেন দুনিয়ার কি হলো, এ দুনিয়া এমন করে কেন, মাটি এমন করে কেন? অকালাল ইনসান, মানুষেরা বলবে মাটি এমন করে কেন, ভূমিকম্প হয় কেন? তার কারণ কি? কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার কারণ হলো এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দেবেন, আর আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়াতে জলজলা শুরু হয়ে যাবে। আমার ভাইরা, সুতরাং এই সমস্ত জিনিসের মালিক যিনি, তিনি কে? এজন্য বলেন তিনি কে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, এবং তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন। এই সমস্ত জিনিসের মালিক তিনি হলেন আমার আল্লাহ। তিনি কি? তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহরই সামনে মাথা নত করতে হবে, আর এই বিশ্বাস রাখতে হবে একজন মুসলমান সে কখনো পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। পারে? কোনো গাছের সামনে মাথা নত করতে পারে না, সূর্যের সামনে মাথা নত করতে পারে না, চন্দ্রের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ফিলিস্তিনের একজন ছোট শিশু, এই ছোট্ট ছেলেটারে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, বলে বাবা তোমাদের মাথার উপর দিয়ে যে ইসরায়েলের বিমানগুলো যায়, তো যখন যুদ্ধ চলছিল তা একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলে বাবা তোমাদের মাথার উপর দিয়ে যখন ইসরায়েলের বিমানগুলো যায়, তো ইসরায়েলিরা তোমাদের উপরে বোমা বর্ষণ করে, তোমাদেরকে গুলি করে হত্যা করে, তো যখন বিমানগুলো যায় তোমাদের কি ডর লাগে না? তোমাদের ভয় লাগে না? সাংবাদিক প্রশ্ন করেছে একটা ছোট ছেলেকে। আপনি অবাক হবেন, এই ছোট্ট ছেলেটি কি জবাব দিয়েছিল জানেন? এই ছোট্ট ছেলেটি জবাব দিয়েছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপরে আমার আল্লাহ আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? গোটা দুনিয়াতে মুসলমান কোন পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর সামনে। কার সামনে? এই শিক্ষা আমাদেরকে কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সকলে আমার সঙ্গে। আমরা কোন সময় পড়ি ভাই? এই কথা বলেন কখন পড়ি? নামাজের পাটিতে দাঁড়িয়ে আমরা এইটা পড়ি, তাই না? এই আয়াতে কারিমাটা পাঠ করি। আমার সঙ্গে আপনারা পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনটারে বানিয়েছেন, সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাই না। এই সাক্ষী আমরা আমাদের পাটি বিছিয়ে আল্লাহরে দিচ্ছি। আমার ভাইরা,